আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা গুলি মিস হলে মিস হয় না ভাই। এই তিন দোয়ার পরে আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মালিক বলছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। শুধু এখানেই আল্লাহ তাআলা শেষ করেননি, এরপরে আরো বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে, অর্থাৎ দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করি এই সমস্ত ইবাদতের সার নির্যাস হলো দোয়া। ঈমানদারের সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণ সুযোগ। দোয়া হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আপনি আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন, সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন। দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই কি ইবাদত, দোয়াই হলো ইবাদত, ইবাদতের মগজ সার। কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই। আমরা দোয়া করাইতে পছন্দ করি, দোয়া করতে পছন্দ করি না। দোয়ার তিনটা ভার্সন আছে, একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। কয়টা ভার্সন হলো? তিনটা। দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হলো দোয়া করা। দোয়া চাওয়া হলো ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না আমার, আপনি আমার জন্য দোয়া করেন, আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, তিনি মারা গেছেন, আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করেন। তাকে নেককার মনে হয়, যে কোনো ইমানদার যে কোনো নেককারের কাছে দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন, কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু নাই। তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে, আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো। করানো বুঝেন কোনটা? করানো মানে হলো যেটাতে পয়সা খরচ হয়, সহজ বাংলায়। দোয়া করানো মানে কি? যে দোয়াতে কি হয়, বাজেট লাগে, বাজেট। দোয়া করাইতে বাজেট লাগে না? যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, নাস্তার প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, আগরবাতি লাগবে, তারপরে আপনার গোলাপ জল লাগবে, বাজেট লাগবে। বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না, সাধারণত হয় না। তো এই যে দোয়া করানো, অর্থাৎ কন্ট্রাক্টারি দিয়ে দোয়া করানো, এটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে, করতে হবে নিজে, অথবা কারোর কাছে চাইতে হবে, করানো। বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো,
মা বাবা দুনিয়া থেকে গেছেন, তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আছে না নেই? শুধু আছে নাকি? এমন শক্তভাবে আছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাপ মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার গুরুত্ব বেশি না দোয়া করানোর গুরুত্ব বেশি? দোয়া করাইলে হুজুরের লাভ, আমাদের লাভ, ঠিক আছে, কিন্তু আপনার কি লাভ? আপনার কি লাভ? বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, আখিরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার উলামাদের ঐক্যমতে জায়েজ নাই। তাহলে এই নাজায়েজ পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত। ঠিক না বে ঠিক? জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই, জীবনে নাই, কিন্তু বাপ মরছে, মা মরছে, চল্লিশা, কুলখানি, 7 দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্ন ভাবে শামিয়ানা টাঙ্গাইয়া হইলেও করে। ঠিক না বে ঠিক? আহা, আমরা মুসলমানরা আজকাল ইসলামকে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে ভুল করি। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া লোক ভাড়া নিয়া দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে, এটা ঠিক, কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে? কারণ এই পানি আল্লাহর ভয়ে না, ওইটা টাকার মায়ায়। যে আমলটা সবচেয়ে বেশি করতে হয়, সবচেয়ে পরিমাণে বেশি করা লাগে, সে আমলটাকে আল্লাহ তাআলা করাটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দা সব সময় করতে পারে। এই জন্য আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবেন বা মনে মনে করবেন, এটার জন্য কি ওযু শর্ত? না। বিনা ওযুতে আল্লাহর জিকির করা যায় কি যায় না? কেন? কারণ জিকিরটা সারাক্ষণ করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি যদি তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ, জিকির ছাড়া তার জীবনে কোনো কাজই ছিল না, পুরো জীবনই জিকির। ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করছেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুম ভেঙে গেছে দোয়া, টয়লেটে ঢুকতেছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, রাতে শোয়ার আগে অনেক দোয়া, সকালে দোয়া, সন্ধ্যায় দোয়া, বাজারে ঢুকতে দোয়া। এরকম ভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পায়ে পায়ে, প্রতিটা কাজে কাজে দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। যেহেতু সারাক্ষণ দোয়া করতে হয়, সারাক্ষণ জিকির করতে হয়, এই জন্য জিকিরেও ওযু লাগে না, দোয়াতেও ওযু লাগে না। ওযু থাকলে ভালো, পবিত্র অবস্থা দোয়া করা অনেক বেশি ভালো, উত্তম। দোয়া কবুল হওয়ার জন্য জোরালো আশা করা যায় ওযু থাকলে, কিন্তু বিনা ওযুতেও দোয়া করা যায়। কেন? কারণ দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের সারাক্ষণ করতে হয়। একজন মানুষ শুয়ে আছেন, তিনি এই শুয়ে শুয়ে ঘুম আসছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তার নিজের জন্য, অন্যদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারেন। দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। ভাইরা আমার, এই সুযোগটা আজ আমরা অনেকেই হাতছাড়া করি। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রটা আজ অবহেলিত থেকে যায়, আমরা ব্যবহার করি না, সেটা হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ সব সময়। আপনার যদি হালাল উপার্জন থাকে, আপনি যদি হালাল বক্ষণ করে দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে হারাম কোনো দোয়া না করেন, আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে, আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে, অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে, মনোসংযোগের সাথে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন, দোয়াতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করেন, আল্লাহর প্রশংসা করেন, আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই। আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন। আল্লাহর বিভিন্ন নবী রাসূলদের দোয়ার কথা এই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে, আছে না নাই? আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন, শেখ শারাবি রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো 10 বছর আগে, এরপরে আমি ছেড়েও দিছি দোয়া, ভুলেও গেছি দোয়া যে করছি, 10 বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি 10 বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম। এরকম অনেক সময় হয় কি হয় না? আমরা ভুলে যাই, কিন্তু আমাদের মালিক ভুলেন না। এই জন্য বুদ্ধিমান ইমানদার দোয়া করতে থাকবে।
মানুষের কাছে কিছু চাইলে সে নাখোশ হয়, নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর উল্টা ভাই, যত বেশি চাইবেন তত বেশি তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। ডিপ্রেশনে ভুগছেন, পেরেশানিতে আছেন, খুব বেশি দুশ্চিন্তায় আছেন, কোনো কিছু ভালো লাগছে না, আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, আপনার কাছে আমার ফিরে যেতে হবে। আপনার কত অবাধ্য হয়েছি, কত নাফরমানি করেছি, কত সীমালঙ্ঘন করেছি, কত নির্দেশ অমান্য করেছি, কত নিষেধ লঙ্ঘন করেছি। আল্লাহ, এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না। মালিক, এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। আমি তওবা করছি, আর কখনো নির্লজ্জ কাজ করব না, আপনার নাফরমানি করব না। আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন, তমুক পাপটা মাফ করে দেন, আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না। মালিক, আপনি রহম করেন। আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর কসম, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুদিন ছিলেন ভাই, একটু আল্লাহর সাথে কথা বলেন, চোখের পানি ফেলেন, দোয়া করেন। বিশেষ করে ভোর রাতের দোয়া, ভোর রাতের দোয়া, এটা গুলি মিস হলে মিস হয় না ভাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর এক বক্তব্য বলছিলেন যে আল্লাহর এক বান্দা ঢাকা শহরে তার একটা বড় দামি জমি অ্যাসেট আছে, এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে, ঝামেলা করছে, কোনোভাবে সমাধান করতে পারছেন না। বিভিন্ন জায়গায় গেছে, তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিচ্ছেন, কিন্তু উপকারে আসে নাই। তো স্যার রহমাহুল্লাহর বক্তব্যে বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করব। তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, আল্লাহর কাছে সুন্দর করে দুই রাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকু সিজদা বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন। এরপর তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে, আল্লাহ, আমার কেউ নাই, আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই, বড় কোনো হ্যালো বলার লোক নাই, পয়সা কড়ি নাই, গায়ের জোর নাই। আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি আপনার গোলাম, একটা পরিচয় আমার আছে, আপনি আমার মালিক, আপনি আমাকে হেফাজত না করলে কেউ করেন না। একটু ভালো করে দোয়া করেন, চোখের পানি ফেলেন, সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যেতে পারে যখন সেজদায় চলে যায়, ওই জায়গায় গেলে দোয়া করেন। লোকটা সেভাবে দোয়া করলেন। স্যার রাহিমাহুল্লাহ তার বক্তব্যে বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে আমাকে আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন এই দোয়ার মাধ্যমে। আমরা দোয়া করব না আল্লাহর কাছে ইনশাআল্লাহ? দোয়া আজকে বিদায় হয়ে গেছে ভাই, দোয়া আমরা এখন আর করি না। উঠতে বসতে মুখে দোয়া তো পড়বই, আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো। প্রতিদিন একটা বার অন্তত আল্লাহর সাথে একটু কথা বলতে হবে। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে ফরম্যাট শিক্ষা দিয়েছে, সেই ফরম্যাটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম, কবুল হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা। কারণ এই ফরম্যাটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রাপ্ত। নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওজিফার বই পড়ে অনেক মহিলারা, মা বোনরা, দাদি চাচিরা, অনেক মুরব্বীরা। এই সমস্ত ওজিফার বইতে যেসব দোয়া লেখা আছে, এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত। এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায়। আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলেও আল্লাহ কবুল করবেন। আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তাআলা বুঝেন। ওই হুজুর দোয়ার মায়ের পেজ বুঝে আপনি বুঝেন না, তারপরও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি গুনাহগার, আপনার দোয়া কি কবুল হবে? এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন, নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস। কারণ ইবলিস জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন, দোয়ার মাধ্যমে আপনি জাহান্নামী থেকে জান্নাতি হবেন, দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে, দোয়ার মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে, দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে। এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখানোর জন্য, দোয়া থেকে মাহরুম করার জন্য, বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয়। বলে যে না, তোর দোয়া কি কবুল হয়? এত পাপ করছস, এত গুনাহ করছস, তোর দোয়া কি কবুল হবে? এরকম ইবলিস বলে কি বলে না? দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যা সেগুলো পড়বেন, রাতের ওজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওজিফার কোন দোয়া যদি থাকে, সেগুলোর অর্থের মধ্যে খারাপ কিছু যদি না থাকে, পড়তে পারেন, কিন্তু আপনার সামনে এ ক্লাসের সুযোগ আছে কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যেটা কবুল হয়ে গেছে অলরেডি,
সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন, সেটা হলো অধিক বুদ্ধিমানের কাজ। আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো কঠিন বিপদে, কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ জুলুমাত, মাছের পেটে থেকে, অন্ধকারের মধ্যে থেকে, যেখানে মৃত্যু সুনিশ্চিত, সেই জায়গায় তিনি সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই, ইন্নী কুনতু মিনাজ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনুস আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছি, একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ঈমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাম এর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ, যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব, সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো। আপনার কোন দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন। তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, ও আল্লাহ, আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন। সেটা কি?
আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, তোমার রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুস্তাদরাকে হাকিমে একটা বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দাঈফ বলেছেন, কিন্তু বর্ণনার যে মূল মর্ম সেটা ঠিকই আছে, বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, এই আয়াতের আলোকে বর্ণিত। তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনের চাওয়াগুলো পেশ করে, গোছায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন। আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, মনের খবরও রাখেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিজেরা দোয়া করতে হবে ভাই। আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন, গাড়ি উদ্বোধন করবেন, যাই করবেন সব কিছুতে ওই দোয়ার জন্য হুজুর ভাড়া করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই। বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে, কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন। তো কোরআনে একটা মকবুল মুস্তাজাব, আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কি বলে? ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহ রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন, রব্বি আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রেখেন না, ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহ, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি। তাহলে জীবনে যে কোনো কমন বিপদে, শত্রুতা, বিপদ, মুসিবত, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে ডেকে এগুলো বলবেন। আর অসুখ বিসুখ হচ্ছে, দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে, ছোট হোক বড় হোক, আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন, আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে, মনে মতো হচ্ছে না, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। সেটা কি? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিন দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে, আমার আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করা